গো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা জমজমাট ফিস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের মেনুতে থাকছে গরম গরম ভাত, তার সঙ্গে পালং শাকের চচ্চড়ি, আর থাকবে ডিমের কালিয়া, সাথে থাকবে পাঁপড় ভাজা। বুঝতেই পারছো কি মজা হবে। এই দেখো, একটা বাচ্চা বসে গেছে, আমার বোন বসে গেছে, সব কাটাকুটি করছে। আমি এবার উনুন ধরিয়ে দিই, তোমরা দেখতে থাকো। ওই দেখো পিছনে সব ফিস্ট করছে, গান হচ্ছে। এ দেখো, আমি পালং শাক কুটেছি, আলু কুটেছি, পেঁয়াজ ছাড়াচ্ছি, আমার নাতনি এরকম রসুন ছাড়াচ্ছে। হ্যাঁ, আমরা সব তরকারি সব কুটাকুটি করছি। এক্ষুনি দেখো বাচ্চারাও সব চলে আসবে। এই যে উনুন ধরিয়ে দিচ্ছি, এবার হাঁড়ি বসিয়ে দিচ্ছি, বড় হাঁড়ি, ফিস্ট হবে সেই জন্যে। ঠিক আছে, এবার রাত্রে করো। হ্যাঁ, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিচ্ছি। তাই কিনবেও না, খাই একটু। তাড়াতাড়ি হয়ে যায়, বলো। সেদিন আমি একা, কোন দিকে যাবো? সেদিনকে ও একা গো, যা করবে, কোন দিকে করবে, যা করবে সব একা। ও একা এই দেখো কুটা বাটা সব হয়ে গেল। জল করলে ভাত করলে আবার বিটিকে আমি এই একাতে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি কাঠে রাখায় জাল দিচ্ছি। বলে গেছে আমি রাখায় জাল দিব। টাটকা গাছ থেকে পড়া সবজি। পালং শাকের চচ্চড়ির জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শীষগুলো দিয়ে দিচ্ছি, পালং শাকের শীষ। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, আদা সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। মশলা দিয়ে 2 মিনিট কষে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ডিমের ভিতরে লবণ হলুদ ঢুকবে, তাই ফেটে নিচ্ছি। ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ডিমে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নিচ্ছি একে একে। দেখো বন্ধুরা, ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার।
বাকিগুলো এরকম করে ভেজে নিচ্ছি। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি, আবার তুলে নিচ্ছি। সিদ্ধ করা আলুগুলো এই ডিম ভাজা তেলে ভেজে নিচ্ছি। নতুন আলু, সেই জন্য ভালো করে খোসাগুলো ছাড়াইনি। ডিমের ঝোলের আলুগুলো হালকা করে ভেজে দিচ্ছি, এবার ঢেলে নিচ্ছি। ডিমের কালিয়া করার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। জিরে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, তেলে দিয়ে দিচ্ছি। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। চচ্চড়ি হয়ে গেছে, এবার চচ্চড়িটা আমি একটা থালায় তুলে নিচ্ছি। মশলাটা ভালো করে না কষলে খেতে স্বাদ লাগবে না, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। দিদি আমার পাঁপড় ভাজতে গেছে, তাই ডিমের কালিয়াটা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, দিয়ে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে পাঁপড়গুলো। মোটা পাঁপড়গুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, পাঁপড়গুলো টপ টপ হয়ে ফুলেছে। কাসুরি মেথিটা একটু ডলে দিলে এই ডিমের কারিয়াটা অনেক খুব ভালো টেস্ট হয়। ডিমের কালিয়াটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। বাবা ভাত দেখেন।
জয় ভাত দেখ তোর ঠিক আছে। জয় খেতে পারবে না তো। কচু ভাত দেখ, কচু না দেখ ছেলে আর দিব ফুটো যে গামলাটা ওটা নিয়েছো কেন? ওটা দিয়ে খুন্তি ঢুকাই আর ঢাকনাটা খুলে দেয়। ছিল তাতে খেয়ে নাও মামা। আস্তে আস্তে খাও। সবাই বলো জয় খা। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। লবণ ঝাল সব কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন খেতে? এর দিকে তাকিয়ে বলো। বলো কেমন এদিকে হয়েছে তাকিয়ে খেতে? বলো। ভালো। একটু সুপার দেখি দে। বন্ধ কর যা। চালা চালা। চলো ভাত খাতে। হ্যাঁ ওদের না অন্যান্য দিদি ভাই এক খা। যত জয় খেয়ে তাতে খা তুই স্পিডে খা। জয় তুই ডিমের কুসুম খাস, খাবার না নিয়ে চলে যাবা, হ্যাঁ নষ্ট করবা না। খায় না বলে দেবো না? খাও। আস্তে ভাত দে। ডিমের ঝোল ভালো হয়েছে? হ্যাঁ বলতে কি সুপার। এক ব্যাচ হয়ে গেল, আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। ওই বাবা সুন্দর। নেবা না? তুমি নেবা? একটু দাও। নাও। পালং শাকের চচ্চড়ি খেয়ে দেখো কেমন হয়েছে। বোমারা চিবাও ভালো বেশি করে, বেশি করে বসে বসে চিবাও। খাও আস্তে আস্তে খাও। নাও ডিমের কালিয়া খেয়ে দেখো কেমন হয়েছে। ভাত খা, কিচ্ছু খাবে না। খাও খেয়ে দেখো কেমন হয়েছে। ঠাম্মা ভালো হয়েছে, আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে
আস্তে আস্তে খাও। বাস না দেবো না একটু আর অল্প আস্তে আস্তে খাও বোমা, লজ্জা করবে না, ফিস্ট বলে লজ্জা করবে না, আস্তে আস্তে খাও। না আমরা লজ্জা করি না কোথালে ঠিক আছে আনমন ঝোল না শুধু পাঁপড় দেওয়া পাপড়ে মতন হবে চেহারা। জেঠুর ধাতে গেছে পাপড় খেলে পাপড়ের মতন চেহারা হবে। কেমন হয়েছে খেতে সব বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। কখন থেকে বলছো ফিস্ট করবো ঠাকুমা, ফিস্ট করবো? কেমন লাগছে বলো? কেমন আনন্দ হলো বলো? হ্যাঁ খুব ভালো হয়েছে রান্না করতে যত দেরি কিন্তু খেতে দেরি না। আর দিদির বাড়ি এসছি, কাঠের জালে রান্না করতে পারি না, চোখ নাক সব জ্বলে যাচ্ছে। এবার দেখো খাওয়াটা কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পেঁয়াজ খুব কাটতে আনন্দ হলো। পেঁয়াজ কাটতে চোখের জল বেরিয়ে গেল। পেঁয়াজ কাটতে, কাঠের জাল দিতে, হ্যাঁ তো তাও খুব আনন্দ লাগছে। দিদির বাড়ি এসে ফিস্ট করছি, খুব আনন্দ লাগছে, সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। বোমা খেতে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, চচ্চড়ি কেমন হয়েছে? ভালো খুব সুন্দর ডিমের কালিয়া ভালো হয়েছে বন্ধুরা তোমরা তো সবাই শুনলে, সবাই বললো খেতে খুব ভালো হয়েছে, সবাই চেয়ে চেয়ে খেলো, দেখতেই পেলে। তোমরাও এরকম করে বাড়িতে ফ্যামিলি শুদ্ধ নিয়ে সকলে মিলে তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটি লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে জানাবে। আরও এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অলোকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। আবার দেখা হবে কালকের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।